পারমিক অনুষ্ঠান আপনাদের করতালির মধ্যে দিয়ে মনে হলো, ভালো লাগলো। আবারও বলছি, এরা সবাই আমাদের সন্তান সন্ততি। এই মঞ্চটা ওদের ধীরে ধীরে আমরা ছেড়ে দিতে চাই, উত্তরাধিকার সূত্রেই ওরা এই মঞ্চটা পাক আমাদের কাছ থেকে। এরপরে অনেক কুচোকাচার অনুষ্ঠান, তো যদি মাঝখানে কোনো ছন্দপতন ঘটে আশা করি আপনারা ক্ষমা করে দেবেন, কারণ এরা যে কখন কি করবে আমাদেরও বিশ্বাস নেই আর কি। এরপর আরেকটা নৃত্য পরিবেশন করিয়ে দিচ্ছি ভারতনাট্যমে। জয়িতা সেন ভারতনাট্যমে আলারিপু পেশ করছে, জয়িতা সেন।
কবি স্বপন কুমার রয়। মায়ের কাছে সারাটা দিন কেবল পড়া পড়া, এদিক ওদিক হলেই মায়ের শাস্তি ভীষণ করা। স্কুলে যাও, টিফিন করো, সবই নিয়ম মেনে, একটু যদি ভুল হয়েছে কানটি ধরবে টেনে। ছুটির দিনে বাবা যখন আমার কাছে থাকে, গল্পে খেলায় কেমন মজা বলবো সে আর কাকে। বাবার অফিস তাকে ঠাকুর দাও না এনে কাছে, তোমায় দেব খেলনা পুতুল আমার যত আছে। নইলে কিন্তু আরি। কবি অপূর্ব দত্ত। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোন, পাশে মুখে 100 থেকে 1 অবধি গোল। 9টা নাগাদ খেলতে যাব, বাবা বলল বাবাই, আবু ধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরাজি স্যার হেঁকে বলল ইউ। ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে কিউ। খেলতে গেছি, ছোট নানা প্রথম বললেই আম্পায়ারটি বললে এটা বেনিফিট অফ ডাউট। রাত্রির বেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে, এমন কপাল লস্যের হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাচ্ছ পেলে। জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাচ্ছ ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়ল হয়ে থামলো শেষে। বিষয় আছে গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষটা নয় ভাইগুলো ডাল, একটা পাগল একটা গোয়াল। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জল আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চভর কংসরাজের বংশধর। শ্যামলাইনি মনোগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যাও এবার পাচ্ছ পেলে, এমন কি আর মন্দ ছেলে। অলরেডি একটা এমন টাইম প্রেসারে পড়ে গেছি, সময় এত সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আজকে অনুষ্ঠানটা করতে পারবো কিনা জানি না, এদের পারফরমেন্সগুলো হয়ে যাক, তারপরে তা না হলে আমি প্রত্যেককে অনুরোধ করছি কালকে তো সবাই আসবেন। কালকে আমরা গান বাজনার আগে আমাদের একটা সাম্মানিক প্রদানের অনুষ্ঠান রেখেইছি, তার সঙ্গে বাচ্চাদের এই অনুষ্ঠানটা আমরা করে দেবো। মানে পুরস্কার বিতরণী, পুরস্কার বলবো না, এটা আমাদের উপহার, বাবা কাকাদের উপহার। প্রতিটা বাচ্চার জন্য আমাদের একটা উপহার আছে, আমাদের আশীর্বাদও বটে। প্রদীপদা বলছেন সভাপতি আমাদের ওখান থেকে আশীর্বাদ, হ্যাঁ বটেই আমাদের আশীর্বাদও। আরেকটা আবৃত্তি আমরা শুনে নিই, অর্চিষ্মান বণিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস।
পরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে মাসি সঙ্গীত হারা, অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুদাই অশ্রিত জলে যারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। ভবনী প্রসাদ মজুমদারের হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে তা করিস নে শোরগোল, বলো তো পাখি বলো একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলে দিল জোরে। বংশীবাবু 100 টাকায় নিলেন খাঁচায় ধরে। বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলেন ডেকে। জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে বাকি দেখছো সবাই কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক করিস নে শোরগোল, বলো তো পাখি বলো একবার, বলো হরি বল। বাকি কিছুই বলে না, চুপটি করে থাকে। বংশীবাবু রেগে মেগে বললেন তখন তাকে, এত করে সাজছি তোকে, বাড়লো কি তোর দল? দোহাই পাখি বল একবার, নইলে খাবি চল। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল, বলবো পরে, মরবি যখন তুই। নমস্কার। আগের থেকে অনেক দৃষ্টি সুখকর হয়েছে এখান থেকে। তো ওই আর কি, সেই ভরসার কথা। এখনো কিছু হাত হতাশা রুখছে, এই জাতীয় কথা আর কি। এখনো কিছু মুখ মুখর কণ্ঠ সজীব রাখছে আগামীর গান। আমরা আরেকটু এবার নাচ দেখি দুটো। সঙ্গীতা মণ্ডল, কুমারী সঙ্গীতা মণ্ডল।
হুঁশিয়ার টক 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 ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশান ঘুরিয়ে দুষ্টু কোকিল যাচ্ছে হাতে খোলা তলোয়ার দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার টক 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 ঘোড়া ছুটিয়ে স্বপ্নে দেখা কোথায় সে দেশ ছিল অজানা সোনার দ্বারে তীরের পাখি ছিল ঠিকানা স্বপ্নে দেখা কোথায় সে দেশ ছিল অজানা সোনার দ্বারে তীরের পাখি ছিল ঠিকানা যেই না তখন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে লক্ষ্য দানব ছুটে এলো মারতে তাকে ধীরে যেই না তখন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে লক্ষ্য দানব ছুটে এলো মারতে তাকে ধীরে এক এক করে মেরে তাদের তলোয়ারের ধার বন্দিনী সিরাজ কন্যে করল সে উদ্ধার দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার টকবক 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 ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশান কুড়িয়ে দুষ্টু খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার টকবক 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 ঘোড়া ছুটিয়ে টকবক 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 ঘোড়া ছুটিয়ে শীল কোয়েল দুটো নাচ পরিবেশন করবে। প্রথমটা এখন করছে, দ্বিতীয়টা আর একটু পরে করবে। কোয়েল শীল।
ছেলেবেলা, আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা। পাখি মাঝখানে কুকুর পোষা, পুরনো ডাকটিকি জমাবার নেশা, লুকিয়ে খাওয়া আচার কামড়ের, নুন দিয়ে লেবু কামড়ানা ককটেল। পাখি মাঝখানে কুকুর পোষা, পুরনো ডাকটিকি জমাবার নেশা, লুকিয়ে খাওয়া আচার কামড়ের, নুন দিয়ে লেবু কামড়ানা ককটেল। স্কুলে যাওয়ার আগে মজার হয় না, টিফিনেতে খেলা খুনসুটি কন্যা। স্কুলে যাওয়ার আগে মজার হয় না, টিফিনেতে খেলা খুনসুটি কন্যা। বিকেলে ছাদে ঘুরিতে ঘুরিতে খেলা, আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা, আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা, আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা। সুর পাতা ছেলেবেলা, ফিরে আসা ছেলেবেলা, গল্পে গল্পে ছেলেবেলা, হারিয়ে যাওয়া ছেলেবেলা, আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা, আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা। প্রদীপের মেয়ে কোয়েল, 12 বছর না 13 বছর বয়স, ও গেয়ে গেল আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা। তাহলে আমি এতক্ষণ কি বললাম? তো যাই হোক, হয়তো আমাদের মনে করো আমাদের হয়ে এই নাচটা এসেছে আর কি, আমাদের এই এত হতাশা কান্না আক্ষেপের গল্প শুনে। গানটা অত্যন্ত প্রিয় গান। এই প্রসঙ্গে একটু ছোট্ট করে বলি, গানটা যার গান আপনারা জানেন অনেকেই, তপন, আজকের মানে অত্যন্ত একজন প্রথিতযশা শিল্পী এবং আজকের দিনে খুব বড় কম্পোজার একজন। প্রচুর গান আজকে বিভিন্ন শিল্পীর গলায় আপনারা শুনছেন তপনদার গান, তপন সিনহা। তপনদাটা বললাম আপনারা জানেন সুতানুটি আনন্দমের সঙ্গে কি ওতপ্রোতভাবে তপনদা জড়িত। তপনদা যখন প্রথম সময় ক্যাসেট নিয়ে, এটা এই সময় ক্যাসেটেরই গান, 94 সালে যখন বাজারে আসে সময় ক্যাসেটটা এবং হইচই ফেলে দেয় তপনের গান বলে, সেই সময় সুতানুটি আনন্দম রঙ্গনা থিয়েটারে এই মঞ্চে 94 সালের সম্ভবত 2রা মে, 2nd মে অঞ্জন দত্ত এবং তপন সিনহার প্রোগ্রাম করেছিল। সেটা তপন সিনহার প্রথম টিকিট বেচে কমার্শিয়াল প্রোগ্রাম ছিল। তপনদা এখনো সেটা মুক্ত কণ্ঠে স্বীকার করে। আপনারা জানেন এই রবীন্দ্র নজরুল জয়ন্তীতে তপনদা আমাদের সঙ্গে ছিল, বারবার আমাদের কথা বলেছিল। কি অদ্ভুত সমাপতন! আজ থেকে প্রায় 11 বছর আগে 2nd মে 94 এই মঞ্চে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। দুজনেই প্রথম গানের জগতে এসেছেন এবং আমাদের এই সুতানুটি আনন্দমের ব্যানারে প্রোগ্রাম করেছেন তপন সিনহা এবং অঞ্জন দত্ত, দুজনকেই আপনারা জানেন। তো এই সমাপতন আর কি, সেই ঘুরে ফিরে আবার একই জায়গায় ফিরে আসা, বৃত্তটা এইভাবেই বৃত্তগুলো কমপ্লিট হয়, সম্পূর্ণ হয়। তো যাই হোক, কোয়েলের পরে আমি আরও দুটো আবৃত্তির অনুষ্ঠান সেরে নিতে চাইছি। বিশাল দাস প্রথমে আপনাদের দুটো কবিতা পরিবেশন করবে এবং তারপর রৌনক মল্লিক। বিশাল দাস। সুতানুটি আনন্দমের 25 পা, সেই তরুণ বেলা, আমরা কজন মিলে নাটক খেলতে গিয়ে হাসিয়েছিলাম বেলা। অনেকটা ঝড়, অনেক আধার, অনেক দেবের দোলা, বন্ধুর সাথে বন্ধুর পথ যায় না সেদিন ভোলা। আলো, রং আর কিছু কথা বলা, হাততালি আর হর্ষ, সব মিলেমিশে কখন এসেছে রজত জয়ন্তী বর্ষ। নমস্কার। শঙ্খ ঘোষের মিথ্যে কথা, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে
করছি বকম বকম। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানায় নাম জানো তো তোমার সেজ মিশর? আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানোর দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুফ। আকাশ পরে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। তো বলা যাচ্ছে না আর কি, স্বরচিত স্বরচিত বলছিল, বিনয় লিখেছিল, ও আবৃত্তি করলো। এরপর রৌনক মল্লিক, আরেকটি বাচ্চা একদম কুচো। আর তারপর আবার আমরা একটু একটা নৃত্যে যাব। নৃত্য পরিবেশন করবে রিদিমা ঘোষ। কাজী নজরুল ইসলামের কাজী আলী। কাজী আলী, কাজী আলী, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাদামি লেবু খাও, পেঁয়াজ ছানা, কুকুর ছানা খাও, তবে যে বাড়ি লাশ গুটিয়ে পুটুস পুটুস চাও। সোজা তুমি, তোমার সাথে আরি আমার যাও। নমস্কার। একটা আরো ছোট্ট আমাদের বন্ধুদের মধ্যে বোধহয় আমাদের বন্ধু বান্ধবের সন্তান সন্ততিদের মধ্যে সর্বকনিষ্ঠ বোধহয় রিদিমা ঘোষ, একেবারে পুচকি। আপনারা দেখুন, একটা নৃত্য পরিবেশন করছে রিদিমা ঘোষ।
সিনথেসাইজার অঙ্কিত কুণ্ডু। একটা কথা বলে নিই, এই বাচ্চাগুলোকে কিন্তু তৈরি করার মতো সময় আমরা পাইনি, কারণ আপনারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলছি, এদের প্রত্যেকের মায়েরা কালকে, মানে প্রায় প্রত্যেকের মায়েরা কালকে অভিনয় করেছে, আর আজকে প্রায় প্রত্যেকের বাবারা অভিনয় করছে। তারা এই এক মাস এই রিহার্সাল পুরো প্রোগ্রাম নিয়ে এত ব্যস্ত ছিল, তো এদের জন্য আলাদা করে আমরা আজকে কিছুই তৈরি করতে পারিনি। এরা কিন্তু যা জানে আজকে জাস্ট এখানে রিপ্রেজেন্ট করছে, মানে আপনাদের সেগুলো পরিবেশন করছে। কোনো এই অনুষ্ঠানে এদেরকে কিছু শেখানোর মতো কোনো সময় বা পরিস্থিতি ছিল না বলে কোনোভাবেই তৈরি করা হয়নি এদের, মানে একদম স্বতঃস্ফূর্তভাবে এরা যা পরিবেশন করছে আজকে। এরপরে অঙ্কিতের যন্ত্রসঙ্গীত সিনথেসাইজার, তারপর আমি প্রস্তুত থাকতে বলবো সন্মিত্রকে এখানে দেখতে পাচ্ছি না, সন্মিত্র দত্ত, ওর লেখা স্বরচিত একটি কবিতা আবৃত্তি করবে সন্মিত্র দত্ত। এখন যন্ত্রসঙ্গীতে অঙ্কিত কুণ্ডু।
বছর পূর্তি, সবার মনে জেগেছে তাই আনন্দ আর ফুর্তি। মজার মজার কবিতা আর মধুর মধুর গান, রেওয়াজ করে সাজবে গলা, গাইবে কত তান। মজা দেখে হাসবে সবাই, ভুলবে শিশু কাঁদা, এই মজাতে অংশ নিতে লাগবে না কো চাঁদা। হেসে হেসে ফুলবে যে পেট, দুঃখ যাবে ভুলে, সবাই মিলে এই মজাতে অংশ নেবে ঝুলে। সবার শেষে দেখবে সবাই মজায় ভরা নাটক, রাম শ্যাম আর যদুর খেলায় মনটি হবে আটক। নমস্কার। উত্তরাধিকার পর্বের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি। এখন কণ্ঠসঙ্গীত পরিবেশন করছে রিয়া অধিকারী, এবং তারপর একটি আবৃত্তি এবং দুটি নৃত্য, একটি কোয়েলশীল এবং অনিন্দিতা সেন। আর 10 মিনিটের মধ্যে আমরা আমাদের এই পর্বের অনুষ্ঠানটা শেষ করব। তারপর আমাদের আজকের সুধানুটি আনন্দ নামের পরিবেশনা, রাম শ্যাম যদু, বাদল সরকার বিরচিত, আমাদের নিজস্ব প্রযোজনা, আমাদের নিজস্ব সদস্যরা, প্রতিবারের মতো আপনাদের সামনে 25তম উপস্থাপনা, বাদল সরকারের নাটক রাম শ্যাম যদু, আবহ ও প্রয়োগ শ্রী প্রদীপ দাস, সহকারী পরিচালনা শ্রী অতনু সেন, আলো শ্রী তপন ভট্টাচার্য, সাজসজ্জায় নিউ স্টুডিও সাপ্লাই। মঞ্চ প্রস্তুতির সময়টা আমি নিচ্ছি। এখন কণ্ঠসঙ্গীতে রিয়া অধিকারী। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদাদিত্য রাহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদাদিত্য রাহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়াছো কেন আপন মনে, স্বার্থ নির্মল
আজি গানের তালে হৃদয় দোলে ও ও ও, আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বই, হলুদ ধানি পুতুল দোলায় পিয়াসী মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, আইলো না এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। বলো সুজন আমার ঘরে তবু আইলো না, আইলো না এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। কোকিলাটার কুহু কুহু কার লাগি গো তারে, এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না বাজে। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না বাজে। এই দূরে কোথায় রাখাল বাসি পাগল হাওয়া ভাসে। বলো সুজন আমার ঘরে তবু আইলো না, আইলো না এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। বলো সুজন আমার ঘরে তবু আইলো না, আইলো না এই মনের জ্বলন কেন বুঝলো না। নাক সেজেছে নাক ছাবিতে কান সেজেছে দুলে, এই কালো কপালে কুমকুম আর খোপার বাঁধন চুলে। এই নাক সেজেছে নাক ছাবিতে কান সেজেছে দুলে, এই কালো কপালে কুমকুম আর খোপার বাঁধন চুলে। এই আজিম দেশে সূর্য ডোবে আধার নেমে আসে। বলো সুজন আমার ঘরে তবু আইলো না, আইলো না এই পোড়া মনের জ্বলন বুঝলো না। বলো সুজন আমার ঘরে তবু আইলো না, আইলো না এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ও এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। এবারে আরেকটা ছোট্ট আবৃত্তি, মনীষা ঘোষ। কুমারের কবিতা নিঃস্বার্থ। কপালটাকে হিংসুটে মা খাবার দিলেন ভাগ করে, বললে না গো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মেঠাই দিলেন তুই বাড়িতে খাও বলি, 10টি ছিল একটি তার চারটে নিলে খাও বলি, আর যে 9টি ভাগ করে তার 3টি দিলেন গোপালকে। তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে, বুঝিয়ে বলি কাঁদিস কেন, তুই যে নেয়ার কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদের, জায়গার হিসাব গুনতি তার, মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না কেবল কাঁদে স্বার্থপরের শয়তানি, শেষ আমার মিঠাইগুলো খেতেই হলো সবখানি। নমস্কার, কবি সহজ উপায়। নমস্কার, সহজ উপায়, কবি রূপক চট্টরাজ। মা বললেন কান্তি মূলে পাজি হতচ্ছাড়া, লেখাপড়া শিখে তুলে কেবল আড্ডামারা, নির্ঘাত তুই ফেল করবি, গোল্লা পাবি আরো, একই ক্লাসে
আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায় লাল পড়নার আড়াল দিয়া চক্ষু দুটি যায় হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায় লাল পড়নার আড়াল দিয়া চক্ষু দুটি যায় খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে আয় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে আর ভরা যৌবন বিহুর সাথে সবার মাঝে আসিল রে তাহার নাচ দেখি আমার অঙ্গে অবস্থায় ফুলের কাঠি দু হাত থেকে আপনি খসি যায় তাহার নাচ দেখি আমার অঙ্গে অবস্থায় ফুলের কাঠি দু হাত থেকে আপনি খসি যায় জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে গান নৃত্য পরিবেশনায় কোয়েল শীল তারপরে একটি 10 মিনিটের বা যতটা তাড়াতাড়ি সম্ভব হয় 5-7 মিনিটের বিরতি নেব মঞ্চ প্রস্তুতির জন্য দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আরম্ভ করব এখন কোয়েল শীল এক ফেরিওয়ালা ভাই স্বপ্ন ফেরি করে বেড়াই আমি এক ফেরিওয়ালা ভাই স্বপ্ন ফেরি করে বেড়াই অনেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশা জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকা আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই আমি এক ফেরিওয়ালা ভাই স্বপ্ন ফেরি করে বেড়াই আমি এক ফেরিওয়ালা ভাই স্বপ্ন ফেরি করে বেড়াই
ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। স্বপ্ন আমার রক্তে, স্বপ্ন স্বপ্ন আমার ঘামে, দিন বদলের স্বপ্ন আমি পেয়েছি অনেক দামে। তার চেয়ে ভাই নাও না কোনো সস্তা দামের স্বপন, ছোট্ট ঘর আর আমি তুমি সান বাঁধানো উঠোন। কি নেবে না তা সঠিকভাবে জানা চাই আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশার, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই। নিবে ডাউন দ্য মেমোরি লেন হাঁটতে কিরম যেন আমরা একটু স্মৃতিকাতর হয়ে পড়ি। 93 সালে এই নচিকেতার প্রোগ্রাম আমরা সুতানুটি আনন্দম করি ইউনিভার্সিটি ইনস্টিটিউটের একদম ভরা প্রেক্ষাগৃহে, লোকে দাঁড়িয়ে দেখেছিল। তখন নচিকেতা কয়েকটা মাত্র প্রোগ্রাম হয়তো কলকাতা শহরে করেছে। 93 সালেই নচিকেতার এই বেশ ভালো আছি ক্যাসেট এবং সুতানুটি আনন্দম নচিকেতার সেই আপনারা জানেন, আপনারা অনেকেই ছিলেন ভরা প্রেক্ষাগৃহে। এবং তারপর থেকে নচিকেতার সঙ্গে সুতানুটি আনন্দমের সম্পর্ক মানে আজ পর্যন্ত খুবই ভালো আর কি, খুবই আমাদের কাছের লোক। তো যাই হোক, আজকে উত্তরাধিকার পর্ব আপনাদের কেমন লাগলো এটা এইভাবে জিজ্ঞাসা করা বাতুলতা। আমরা প্রথমেই বলি, আজকে আমাদের ছেলেমেয়েরা যে অনুষ্ঠানটা করলো তাতে আপনাদের প্রতিক্রিয়া আমরা সেই আশীর্বাদের মাধ্যমেই চাই, যেভাবে আমরা বিগত 25 বছর পেয়ে এসেছি। আবারও বলছি, আগামীর ইতিহাসটা ওরা হয়তো রচনা করবে। আপনারা ওদের আশীর্বাদ করুন। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আমরা প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করছি। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের মঞ্চসজ্জার জন্য আমরা 5-7 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।